নতুন নতুন ভিডিও পেতে সোনালী কুকিংয়ে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের রেসিপি থাকছে ডিম ছাড়া ডিমের ঝাল। আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি ভাতেতে, যাতে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়। এর জন্য আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে মেখে নেব। এরপর মশলাগুলো দেব। কালার করার জন্য অল্প পরিমাণে হলুদ দেব, ঝাল দেব অল্প করে, এর সঙ্গে লবণ দেব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এইভাবে মিক্সড করে নেবে। হাতেতে মিক্সড করলে খুব সুন্দর হবে মাখানোটা, এর জন্য আমি মাখিয়ে নেব এইভাবে। এইভাবে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর কড়াতে ভেজে নেব। হালকা করে গরম করে নিয়েছি কড়া। মাখা আলুগুলো দেব, দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে। এইভাবে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এইভাবে আলুগুলোকে ঠান্ডা করে নিয়েছি। বন্ধুরা, ডিমের মতো শেপ দিয়ে নিয়েছি। এবার আমি বেসন নিয়েছি, বেসনে আমি মিক্সড করে নেব এইভাবে। বন্ধুরা, ডিমের মতো শেপ দিয়ে নিয়েছি এইভাবে। এইভাবে ডিমের মতো শেপ দিয়ে নিয়েছি। ভালো করে গরম করে নিয়েছি কড়া। নেওয়ার পরে এক এক করে দেব। এইভাবে 3টে ডিম ভেজে নেব। হালকা করে নাড়বে যাতে না ভেঙে যায়, সেইভাবে। এইভাবে ভেজে নিবে। ডিম যেমন করে ভাজে সেইভাবে তোমরা ভেজে নিবে। বন্ধুরা, ডিমগুলো ভেজে নিয়েছি, একদম পারফেক্ট ডিমের মতো লাগছে, দেখুন। এরপর পেঁয়াজ রসুন দেব, আদা রসুন দিয়ে এইভাবে কষে নেব। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষে নিয়েছি। এরপর জল নিয়েছি, জলের সঙ্গে মশলা দেওয়া রয়েছে, হলুদ, লঙ্কা, লবণ মিক্সড করে নিয়েছি। তারপর তরকারিতে দেব। এইভাবে ভালো করে কষে নেব। এরপর জল দেব। যতটা তোমরা ঝোল রাখবে সেই অনুযায়ী তোমরা জলটা দিবে। ড্রাই ড্রাই করবো, এর জন্য অল্প করে জল দেব। এইভাবে নেড়ে চেড়ে নেব।
কিছুক্ষণের জন্য ফোটাবো। ডিমগুলো দেব। কিছুক্ষণের জন্য ফোটাবো। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব।